রাইস মিল থেকে 25 টন গোবিন্দভোগ চাল লোপাট। ভুয়ো নম্বরে লরিসহ ফিল্মি চুরি। 48 ঘন্টায় পুলিশের জাল টেনে গ্রেফতার 2। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত বালাজি অ্যাগ্রো প্রোডাক্টস থেকে 25 টন গোবিন্দভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে দ্রুত তৎপরতার সঙ্গে তদন্ত নেমে মাত্র 48 ঘন্টার মধ্যেই চাল ও লরি উদ্ধার করে 2 অভিযুক্তকে গ্রেফতার করল মাধবডিহি থানার পুলিশ। রাইস মিল সূত্রে জানা যায়, গত 20 ডিসেম্বর সন্ধ্যায় পলিমপুরের একটি ট্রান্সপোর্ট সংস্থার মাধ্যমে একটি লরিতে 25 টন গোবিন্দভোগ চাল লোড করা হয়। লরিটি কেরলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। গাড়িটির নম্বর ছিল WB15B6597, কিন্তু 22 ডিসেম্বরের পর থেকে লরির চালকে বা গাড়ির মালিক কারোর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্দেহ হয় লরির নম্বর ধরে খোঁজ চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তদন্তে জানা যায়, ব্যবহৃত লরির নাম্বার সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্যও জাল। এমনকি ওই নম্বরে আসল গাড়ির মালিক হুগলি জেলায় অবস্থান করছে বলে জানা যায়। বিষয়টি স্পষ্ট হতেই রাইস মিল কর্তৃপক্ষ মাধবডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর মাধবডিহি থানার ওসি নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ নদিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের ফলেই চাকদা এলাকা থেকে মিলন দাস ওরফে সমীর, বয়স 44, এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকা থেকে তাপস শর্মা ওরফে পল্টু, বয়স 31, এই 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানা গিয়েছে, হুগলি নদীর পাড়ের বলাগড় এলাকা থেকে 380 বস্তা গোবিন্দভোগ চাল সহ লরিটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চাল ও গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। গোটা নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল। কিভাবে উদ্ধার হলো আপনার চাল, কি বলবেন? আমার চাল উদ্ধার হয়েছে একমাত্র মাধবদী থানার সহায়তায়। পুলিশ প্রশাসনে বিশাল কৃতিত্ব দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে গাড়িকে ধরে নিয়ে এসে এখানে পৌঁছে গেছে। ভেবেছিলেন আমরা ভাবি না যে এটা এইভাবে হতে পারে। বলছি এত লক্ষ টাকার মাল আমরা পাবো, হ্যাঁ আমরা ফেরত পাবো, বলুন। আমরা আশাই করতে পারিনি যে এইভাবে চালটাকে ফেরত পাবো, বা এইভাবে গাড়ি সমেত চাল সমেত হয়তো উদ্ধার হবে। মানে পুলিশের প্রতি ভরসা ছিল অবশ্যই, আর কার প্রতি ছিল? পুলিশের প্রতি যা না ভরসা ছিল তার আরো 100 গুণ ভরসা বেড়ে গেছে। না, এইভাবে যে কাজ করতে পারে সেটা আমাদেরও জানা নেই। আনুমানিক কত টাকার মূল্য চাল ছিল? আনুমানিক প্রায় 40 লক্ষ টাকার মূল্য ছিল। একেবারে কি দেখতে পেয়েছেন আপনার চালের? হ্যাঁ, গাড়ি এসছে, দেখতে পেয়েছি, গাড়ি দেখতে পেয়েছি, তিরপল বাঁধা আছে। এখন কতটা কি চাল আছে সেটা এখনো আমি সঠিক নিজের চোখে দেখি। তাহলে কি বলছেন, একবারে ফিল্মের দৃশ্যের মতো এই ঘটনাটা ঘটলো? একদম সিনেমার শুটিং এর মতো কাজ। মানে ফিল্মি কায়দায় উদাও হয়ে গেল, আবার ফিল্মি কায়দায়। আমরা খুবই আনন্দিত এবং আমরা পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সনদ দত্ত, আপনি বালাজি এগ্রো প্রোডাক্টের পান্না। সনদ দত্ত। দিলীপদা, 72 ঘন্টার মধ্যে আমাদের সাফল্য, কি বলবেন? মাধবডিহি থানা এলাকার বুলচন্দ্রপুর পুরে বালাজি অ্যাগ্রো প্রোডাক্ট এই রাইস মিল থেকে গত 20 ডিসেম্বর মানে কেরালাতে তারা গোবিন্দভোগ চাল প্রায় আনুমানিক 500 বস্তা পাঠানোর একটা অর্ডার পায়। তো খণ্ডঘোষ থানা এলাকার পোলেমপুরের একটি ট্রান্সপোর্টারের সাথে তারা যোগাযোগ করে এবং সেই ট্রান্সপোর্টারের থেকে 12 চাকা একটা গাড়ি হায়ার করে তারা মালগুলো লোড করে বা 20 তারিখে এবং কেরলের উদ্দেশ্যে সেই গাড়ি রওনা দেয়। 22 তারিখ যে মালিক আছে তারা সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে কোনো রকমভাবে কানেক্ট করতে পারে না এবং তার ফোন সুইচ অফ দেখায়। তারপর তারা ট্রান্সপোর্টারের সাথে যোগাযোগ করে। ট্রান্সপোর্টারও কোনো সদুত্তর দিতে না পারায় তারা আগামী 23 তারিখে মাধবডিহি থানায় এসে একটা কমপ্লেন রুজু করে এবং অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেন আমাদের এখানে স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং এসআই সিদ্ধার্থ দেবকে আমরা কেসের আয়ো হিসেবে নিয়োগ করি। তো ইনিশিয়ালি আমরা সেই ট্রান্সপোর্টারের কাছে যে সমস্ত ভেহিকেলের ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফাই করি এবং ভেরিফিকেশনের প্রসেসে আমরা বুঝতে পারি যে গাড়ির যে কাগজপত্র আছে সেগুলো ভুয়ো রয়েছে। নাম্বার প্লেটটা ফেক নাম্বার প্লেট তারা ইউজ করেছে। তো ইমিডিয়েটলি আমরা আমাদের দুটো টিম ভাগ করি। ইনিশিয়ালি একটা টিম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত আমাদের টোল প্লাজা রয়েছে সেখানে পাঠাই। সেখানে আমরা গাড়ির মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করি এবং একই সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশন বেসিসে আমরা একটা টিম নবদ্বীপে পাঠাই এবং এই ধরনের ভেহিকেল হাইজ্যাকের ক্ষেত্রে যে সমস্ত টিম অ্যাক্টিভ আছে সেই রেকর্ডসও আমরা খুঁজি এবং আলটিমেটলি আমরা একটা লিড পাই। সেই লিডের বেসিসে আমাদের যে টিম নবদ্বীপে যায় সেখান থেকে ফার্দার একটা লিড পায় এবং ফার্দার লিড পেয়ে 24 তারিখে আমরা এই লিডটা পাওয়ার পর 25 তারিখে আমাদের ওসি মাধবডিহির নেতৃত্বে একটা টিম চাকদা যায়। চাকদাতে গিয়ে আমরা দুজন যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছিলাম তাদেরকে আমরা অ্যারেস্ট করি উইথ দ্য হেল্প অফ চাকদা পুলিশ স্টেশন
এবং মিলন দাস, যাকে ওখান থেকে অ্যারেস্ট করা হয়, তাকে ইন্টারোগেট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমাদের টিম, ওসি মাধবীর নেতৃত্বে যে টিম ছিল সেটা কৃষ্ণনগরে আসে। কৃষ্ণনগর থেকে আমরা আরেকজনকে আমরা অ্যারেস্ট করি, তাপস শর্মা এলিয়াস পল্টু শর্মা, এবং তারপর এই দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা বলাগড়ে যাই। বলাগড় থেকে আমাদের এন্টায়ার যে 12 চাকার ভেহিকেলটা আছে সেই ভেহিকেলটা আমরা রিকভার করি এবং আনুমানিক 400 বস্তা চাল সেখানে আমরা পেয়েছি। যদিও টোটাল 500 বস্তা চাল সেখানে লোড করা হয়েছিল, ইতিমধ্যে আমরা 400 বস্তা চাল পেয়ে গেছি এবং এই দুজনের মধ্যে একজনকে আমরা রিমান্ডে নিচ্ছি। 7 ডেজ রিমান্ড পিরিয়ড আমরা লানেট কোর্টে পাঠাচ্ছি এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা ফার্দার যে 100 বস্তা চাল আছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করব। এবং আরেকজন যে মিলন দাস অ্যাকিউজড আছে তাকে আমরা ইনিশিয়ালি টিআই প্যারেডের জন্য আমরা প্রেয়ার পাঠাচ্ছি লানেট কোর্টে, এবং টিআই প্যারেড হয়ে গেলে আমরা তাকেও রিমান্ডে নেব। আনুমানিক 400 বস্তা 380+ বস্তা মতো রয়েছে, সেটা আমরা অলরেডি ইতিমধ্যে রিকভারি করেছি এবং আমরা একজনকে রিমান্ডে নিচ্ছি, তাপস শর্মা এলিয়াস পল্টু শর্মা। তো ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা ফার্দার যে চাল রয়েছে সেগুলো রিকভারি করার চেষ্টা করব এবং আরেকজন যে আসামি রয়েছে তাকে আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য প্রেয়ার পাঠিয়েছি। তো সেটা টিআই প্যারেড হয়ে গেলে আমরা তাকেও আমরা রিমান্ডে নেব। কতদিনের রিমান্ডের আবেদন করছে? আমরা 7 দিনের রিমান্ডের আবেদন করেছি। এর আগে কি অপরাধীরা এরকম কাণ্ড ঘটিয়েছে কোনো রিপোর্ট? হ্যাঁ, আমরা যেটা প্রিভিয়াস রেকর্ডস আমরা খতিয়ে দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ধরনের ভেহিকেল হাইজ্যাকের ক্ষেত্রে মিলন দাসের নাম পাওয়া গেছিলো, বর্ধমান থানায় তার একটা কেস ছিল। তো সেই প্রিভিয়াস রেকর্ডসের ওপর বেস করে এবং আমাদের সোর্স এবং আমাদের টেকনিক্যাল টিম এই সাহায্য নিয়েই আমরা এই আসামিদেরকে ধরতে পেরেছি। স্যার এখনো পর্যন্ত কি গাড়িটার যে অরিজিনাল মালিক তাকে কি খুঁজে পাওয়া গেছে? গাড়ির যে মালিক আছে, গাড়ির অ্যাকচুয়াল মালিক পাওয়া গেছে তো না? হ্যাঁ, মানে এটা তুমি ইয়ে করে নিও, ঠিক আছে? মানে যে গাড়িটা আছে, গাড়িটার যে নাম্বার প্লেট দিয়েছে সেই নাম্বার প্লেটটা ফেক আছে, আমি শুরুতেই বললাম। তো এই ক্রাইমের সাথে যারা যারা যুক্ত সেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আরও কেউ অ্যাসোসিয়েট তাদের আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখবো এবং কেউ থাকলে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এটা কি আন্তর্জাতিক কোনো চক্রের কাজ? আমরা রিমান্ড পিরিয়ডে আমরা সেটা খতিয়ে দেখছি, যদি কোনো কিছু থাকে আমরা দেখব।